স্বামী এবং স্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কখনো কখনো এমন দেখি কিছু নারীদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্যের নিয়ামত দান করেছে। তার মধ্যে সৌন্দর্য আছে, তার দৌলতও আছে, বাপের বাড়ির অবস্থান ভালো আছে। হয়তো কোনো ক্রমে তার স্বামীটা একটু নিম্নমানের পড়ে গিয়েছে এমনও হয়। তখন কথায় কথায় কিছু স্ত্রী আছে খোঁটা দেয়, নিজের সৌন্দর্যের খোঁটা দেয়। নিজের সৌন্দর্যের খোঁটা দিয়ে বলে যে সে তো আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না, সে তো স্বামী হতে পারে না, তার কপাল গুণে সে আমার স্বামী হয়ে গেছে আমাকে পটায়া। এই সেই বহুমুখী কথা বলে যেই কথাগুলো দিয়ে স্বামীকে একদম অপমান, গালি, তাকে হেনস্থা করা এবং তাকে কষ্ট দেওয়া, এই ধরনের কিছু বিষয় কিছু সৌন্দর্যশীল নারীদের মাঝে এই বিষয়গুলো রয়েছে। তারা এমন কথাগুলো খুব বেশি বলে। তো আসলে নারীরা এটা এমন পরিস্থিতির কারণে তারা কখনো কখনো এই ধরনের কথাবার্তা বলতে পারে। এখন দেখুন, যদি এমন কোনো কথা কোনো স্ত্রী তার স্বামীকে সম্বোধন করে বলে যে সে তো আমার স্বামী হওয়ার উপযুক্ত না, সে আমার স্বামীই না, তাকে স্বামী হিসাবে গণ্য করি না, আমি তাকে স্বামী হিসাবে বিবেচনা করি না। যদি এমন শব্দ, এমন বাক্য যদি কেউ তার স্বামীকে সম্বোধন করে বলে, তাহলে তালাক হবে কি না? এই জায়গাতেও স্পষ্ট কথা হলো ইসলামী আইনের এবং ইসলামী শরিয়া, কোরআন এবং সুন্নাহর আলোকে সুস্পষ্ট বক্তব্য হলো, যদি এমন কোনো কাহিনী ঘটায়, এমন কোনো বিষয় যদি কোনো স্ত্রী তার স্বামীকে সম্বোধন করে বলে সে আমার স্বামী না, যদি তার এই বিষয়টাকে যদি তার স্বামী সত্যায়ন করে, এখানে নিয়তের মাসালা না, এখানে হলো সত্যায়নের মাসালা, যে যখন এই কথা শুনবে, যখন স্বামী এই কথা শুনেছে, সরাসরি তাকে বলেছে অথবা অন্যর কাছে বলেছে, অথবা সরাসরি বলার সময় সে সত্যায়ন করেছে, হ্যাঁ ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো যে আমি তোমার স্বামী উপযুক্ত না, তাহলে আমি তোমার স্বামী না। যদি এই স্বীকারোক্তি কোনো স্বামী প্রদান করে তাকে স্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে জবাবে, তাহলে এই জায়গায় ইসলামী শরিয়ার স্পষ্ট বক্তব্য হলো যে এই জায়গায় তালাকে বাইন হয়ে যাবে, তালাক হয়ে যাবে, কারণ এখানে সত্যায়ন পাওয়া গেছে। এই জন্য আমাদের যাদেরকে, যে সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্যের নিয়ামত দান করেছে, আমরা তাদেরকে বলবো, অথবা সৌন্দর্য না, আপনি যেই নারী হন না কেন, আপনি কখনোই আপনার স্বামীকে সম্বোধন করে এমন কোনো কষ্টদায়ক কথা বলতে পারেন না। কারণ যার স্বামী নাই সে বুঝে যে স্বামী কত বড় নিয়ামত। একজন স্বামীহারা নারীকে জিজ্ঞেস করে দেখেন যে যদি তার একটা স্বামী, কালো একটা স্বামী তার ঘরে থাকে, তাহলে কত বড় একটা নিয়ামত হয়। আর আপনি তো হয়তো সুস্থ স্বামী পেয়েছেন, হয়তো একটু কালো, অথবা যে কোনো কারণে হোক আপনি তাকে এমন ধরনের কথা বলছেন যে সে তো আমার স্বামী না, স্বামী হওয়ার কোয়ালিটি তার মধ্যে নাই, যোগ্যতা নাই, কপাল গুণে হয়েছে। এই ধরনের কথাগুলো আসলে যারা বলতেছেন, এগুলো সতর্কতার সহিত বলতে হবে। এগুলো হলো, এক নম্বর হলো কবিরা গুনাহ, হারাম কাজ করছেন, যে স্বামীকে আপনি গালি দিচ্ছেন, অপমান করছেন। ২ নম্বর বিষয়টা হলো এখানে যে আপনি এখানে যদি সে সত্যায়ন করে ফেলে, আপনার বিষয়টাকে মেনে নেয়, তাহলে কিন্তু আপনার সংসার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো একটি সংসার বিচ্ছেদ করে ফেলছেন আপনি আপনার কথা দিয়ে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো সংসার, নারী জীবনের, কিন্তু আপনি আপনার সেই সংসারকে আপনি তছনছ করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। এটা কিন্তু কোনোভাবেই একজন নারী নিজের হাতে নিজের সংসারকে এভাবে নিজের ভুলের কারণে শেষ করে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা যায় না। এই জন্য আমরা অবশ্যই সতর্ক দৃষ্টি রাখব। আমরা কথাবার্তা বলার সময় আমরা স্বামীদের কষ্ট দিব না, স্বামীদেরকে কোনোভাবেই যেন আমরা কষ্ট না দিই। কারণ জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে স্বামীর সেবা যত্ন, স্বামীকে সম্মান, শ্রদ্ধা, আনুগত্য ছাড়া আপনি কখনো জান্নাত কামাই করতে পারবেন না। আপনার নামাজ দিয়ে, জাকাত দিয়ে, হজ করে, সৌন্দর্য দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। দরকার হলো স্বামীকে খুশি করা। তো ইসলামী শরিয়ার মানদণ্ডের ভিতরে থেকে স্বামীকে সন্তুষ্ট করা এবং স্বামীর যে সমস্ত কথা, যে সমস্ত নির্দেশ শরীয়তের ভিতরে থাকবে, শরিয়া নীতিমালার মানদণ্ডের ভিতরে থাকবে, ওগুলো অবশ্যই একজন স্ত্রী মানা ওয়াজিব, জরুরি, সেটা মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।